এত রাতে আবার কে ফোন করে? হ্যালো, কে? হ্যালো, ডাক্তারবাবু? হ্যাঁ, কে? ডাক্তারবাবু তাড়াতাড়ি আসেন, আমার ছেলেটারে বাঁচান ডাক্তারবাবু, আমার ছেলেটারে বাঁচান। কে বলছেন আপনি? আর কি হয়েছে আপনার ছেলের? আমি হারাধন মণ্ডল বলছি ডাক্তারবাবু। এই গ্রামের পশ্চিমে পুকুরের পাড়ে আমার বাড়ি। আমার ছেলেটারে সাপে কেটেছে ডাক্তারবাবু, জাত গোখরো। সে কি? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, আপনি চিন্তা করবেন না, আমি আসছি। সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। বাঁশঘাটা নামের এই গ্রামে প্রথমবারের জন্য পোস্টিং হয়ে এসেই দেখেছিলাম এখানে সাপের উপদ্রব সাংঘাতিক। বিশেষ করে এখন বর্ষার সময় তো মারাত্মক। তাই অ্যান্টিভেনাম আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সব সময় সাথে রেখে দিই। বলা তো যায় না কখন কোনটা কাজে লেগে যায়। এই যেমন আজ একজন অসহায় বাবা তার ছেলের জীবন বাঁচানোর জন্য আকুল আকুতি করছে। এই গ্রামে কোনো হাসপাতাল নেই, একটা ছোট সরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে। ডাক্তারি পাশ করার পর আমাকে প্রথমবার এইখানেই পোস্টিং করা হয়েছে। আজ 3 মাস হলো এই গ্রামে আছি। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার বলতে আমি আর 2জন নার্স আছে। আমার ফোন নাম্বার সমস্ত পেশেন্টকে দিয়ে রাখি, যাতে প্রয়োজনে তারা আমাকে ফোন করতে পারে। ডাক্তারি আমার কাছে শুধুমাত্র একটা প্রফেশন নয়, এটা আমার কাছে একটা ধর্ম। আর সেই ধর্ম পালনের ডাক এলে আমি দিন রাতের ডিউটি বা অফ ডিউটির হিসাব করি না। হারাধনের বাড়িটা বলেছিল পশ্চিম দিকের পুকুরের পাড়ে। এইটাই তো সেই পুকুর। ওই তো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটাই হবে মনে হচ্ছে। যাই গিয়ে দেখি। বাড়ির সামনে উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, বাড়িতে কেউ আছেন? এটা কি হারাধন বাবুর বাড়ি? সাথে সাথে ভেতর থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এলো উদ্ভ্রান্তের মতো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু এসেছেন? হ্যাঁ, আসেন আসেন, আমার ছেলেটা ঘরেই আছে, একদম নেতিয়ে পড়েছে ডাক্তারবাবু। আসেন, আপনি তাড়াতাড়ি আসেন, আপনি তাড়াতাড়ি আসেন। ঘরের ভেতরে গিয়ে দেখলাম জরাজীর্ণ ঘরের ভেতর একটা চৌকিতে শুয়ে আছে এক অল্প বয়সী ছেলে। চোখ বন্ধ, গালের পাশ দিয়ে বেয়ে নামছে সাদা গ্যাজলার মতন কিছু একটা। সারাটা শরীর নিথর, দেখেই বোঝা যাচ্ছে যে এই শরীর থেকে প্রাণ পাখি অনেক আগেই উধাও হয়ে গেছে। কি হলো ডাক্তারবাবু? দাঁড়ায় দাঁড়ায় কি ভাবছেন? দেখেন আমার ছেলেটাকে, দেখেন ও যে কথা বলছে না, ডাকলেও সাড়া দিচ্ছে না। হারাধন, হারাধন, তোমার ছেলেকে কখন সাপে কামড়েছে? 5 বছর আগে ডাক্তারবাবু। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি লোকটা? 5 বছর আগে? লোকটা কি পাগল? কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে ডাক্তারবাবু। রতনকে 5 বছর আগেই সাপে কামড়েছে। মাঠে তখন সাপের উপদ্রব বেশি ছিল বলে আমি ওরে মাঠে নিয়ে যেতাম না, বাড়িতে রেখে যেতাম। সেদিন বিছানায় শুয়েছিল ডাক্তারবাবু, কিন্তু তাতেও রক্ষা পেল না। আমি কবিরাজ বাড়ি নিয়ে গেলাম, ওঝা বাড়ি নিয়ে গেলাম, কেউ কিচ্ছু করতে পারল না। তখন তো আর গ্রামে ডাক্তার ছিল না। ডাক্তার দেখাতে গেলে নিয়ে যেতে হতো সেই সদর হাসপাতালে। বিকেলে যখন সেখানে নিয়ে গেলাম, তখন ডাক্তারবাবুরা বলল আমার রতন নাকি আর নেই, ও নাকি মারা গেছে। কিন্তু আমি বিশ্বাস করিনি, আমি আজও বিশ্বাস করি না যে আমার রতন আমারে ছেড়ে চলে যেতে পারে। তাই তাই আপনারে ডেকে আনলাম। আপনি দেখেন ডাক্তারবাবু, আমার বিশ্বাস ও ও বেঁচে আছে। সাপে কাটলে মানুষের প্রাণ এত সহজে বেরোয় না ডাক্তারবাবু। আপনি আপনি বেহুলার গল্প জানেন না? সে যে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিল। হঠাৎ আমার চোখটা পাশে খাটের দিকে যেতেই ভয়ে আটকে উঠলাম। খাটের ওপর ছেলেটার জায়গায় টান টান হয়ে শুয়ে আছে একটা কঙ্কাল। এবার সামনে থেকে আর এক বিভীষিকা যেন বলে উঠল, কি হলো ডাক্তারবাবু, ভয় পেলেন বুঝি? বুঝলাম ঘোরতর বিপদ আজকে আমাকে এখানে ডেকে এনেছে। এখন বাঁচতে গেলে পালানো ছাড়া আর কোনো গতি নেই। সেই ভেবে কোনো দিকে না তাকিয়ে দিলাম দৌড়। মাঠ ঘাট ভেঙে চুরে দৌড়লাম। বাইক পড়ে থাক, যদি বেঁচে থাকি তাহলে পরে এসে দেখা যাবে। পরদিন সকালে পাড়ারই একজন লোককে কালকে রাতের সমস্ত ঘটনাটা খুলে বললাম। সবটা শুনে তিনি বলল,
কাল কত তারিখ যেন ছিল? ও হ্যাঁ, কালই তো ছিল 15 সেপ্টেম্বর। কেন, কি হয়েছিল 15 সেপ্টেম্বরে? যে আপনাকে ডেকেছিল, মানে হারাধন মণ্ডল, ওর ছেলে সাপের কামড়ে মারা যায় আজ থেকে 5 বছর আগে, 7ই সেপ্টেম্বর। আর হারাধন তার ছেলেকে খুবই ভালোবাসতো। ওর বউটা মারা যায় ছেলেটাকে জন্ম দিয়েই। তখন থেকে মা মরা ছেলেটাকে হারাধন একা হাতে মানুষ করে। তার মৃত্যু সে মেনে নিতে পারেনি। ছেলেকে চিতায় পুড়তে দেখে সে হার্ট ফেল করে মারা যায়। কিন্তু তারপর থেকে শুরু হয় নতুন এক ভৌতিক ব্যাপার। প্রতি বছর ওই দিন 15 সেপ্টেম্বর হারাধন আর তার ছেলে ফিরে আসে। সেই সময় গ্রামে ডাক্তারও ছিল না, তার ছেলেকে বাঁচানো যায়নি। হারাধন বিশ্বাস করে যে ডাক্তার দেখালে হয়তো এখনও তার ছেলে বেঁচে উঠবে। তাই প্রতি বছর ওই 15 সেপ্টেম্বর ও গ্রামে যে ডাক্তারই থাকুক তাকে ডেকে নিয়ে যায় ওর বাড়ি, ওর ছেলেকে ভালো করে দিতে বলে। তাই তো 15 সেপ্টেম্বর আসার একদিন আগে থেকেই এই গ্রাম এবং এই স্বাস্থ্যকেন্দ্র থেকে সব ডাক্তার হাওয়া হয়ে যায়। এই কাহিনী সবার জানা ডাক্তারবাবু। তোমরা প্রায় রোজই আসো এখানে, সবাই সবটা জানো, অথচ আমাকে কিচ্ছু বলনি। আপনি ডাক্তার মানুষ, এইসব ভূতের গল্প যতই সত্যি হোক না কেন বললে আপনি বিশ্বাস করতেন না। কি বলুন না, বিশ্বাস করতেন? না, তা হয়তো করতাম না। হ্যাঁ, সেই জন্যই বলা হয়নি। এই যে নিজে টের পেলেন, এবার ভূত বলে যে সত্যি কিছু হয় তা আপনাদের বিজ্ঞানের বাইরে, এটা আশা করি আপনি স্বীকার করবেন।